মোহনবাগান ক্লাব, যেখানে ক্যান্টিনে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে। ঠিক কি অবস্থা আমরা জানবো। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, সেখানেও রান্নার গ্যাসের আকাল, কি জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ? প্রয়োজনে কি তারা ক্যান্টিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন? একদমই, দেখো, প্রয়োজন হলে তারা ক্যান্টিন বন্ধ করে দেবেন এমনটাই আশঙ্কা করছেন। আগামীকাল পর্যন্ত যে গ্যাস মজুত রয়েছে, আগামীকাল পর্যন্ত এই মোহনবাগান ক্যান্টিনের রান্না হবে। পরিস্থিতির উন্নতি না হলে আগামীকাল থেকে ক্যান্টিন বন্ধ করে দিতে বাধ্য হবেন, এমনটাই জানাচ্ছেন ক্যান্টিনের সঙ্গে যুক্ত কর্মীরা। তুমি দেখো, ক্যান্টিনের বাইরে যে কয়েকটা গ্যাস সিলিন্ডারের ছবি দেখালো আমার ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস, প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারই এখানে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। এই ফাঁকা গ্যাস সিলিন্ডারের পরিবর্তে নতুন সিলিন্ডার তারা কিনতে চাইলেও বারংবার ফোন করেও তারা নতুন গ্যাস সিলিন্ডার কিনতে পাচ্ছেন না। এমনকি এই যে গ্যাস সিলিন্ডার তারা 1700 থেকে 1800 টাকায় কেনেন, কিন্তু এই পরিস্থিতিতে তারা এক একটা সিলিন্ডার এখন চাইছে 3.5 থেকে 4000 টাকা, যেটা তাদের পক্ষে এই আকাশ ছোঁয়া দাম দিয়ে কেনা একেবারেই অসম্ভব। এবং তুমি দেখো, মোহনবাগান ক্যান্টিনের যে কিচেন, সেই কিচেনের ছবিটা তোমাকে দেখাচ্ছি, যে একেবারেই যে এখানে যে গ্যাসে রান্না হচ্ছে, এই গ্যাস আগামীকাল পর্যন্ত রান্না হবে, তারপর গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাবে। তারপর কিন্তু কি হবে এখানে কেউই জানেন না। যারা এখানে রান্নার সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের সকলেই মাথায় হাত এবং তারা যথেষ্ট চিন্তিত। এই মোহনবাগান ক্লাবের ক্যান্টিন তুমি জানো, মাঠের লোকজন এবং মাঠের বাইরের লোকজন অনেক সকলের কাছেই জনপ্রিয় এই মোহনবাগান ক্যান্টিন। এবং এই মোহনবাগান ক্যান্টিন থেকেও অনেক সকালবেলা যারা এখানে ক্রিকেট প্র্যাকটিস হয়, সেই খেলোয়াড়দের খাবার যায় এই ক্যান্টিন থেকে। আগামীকাল পর্যন্ত সেই ক্রিকেটারদের খাবার দেওয়া সম্ভব হবে, কিন্তু তারপর ক্রিকেটারদের খাবার দেওয়া সম্ভব হবে না। ক্যান্টিনের সঙ্গে যুক্ত যিনি রয়েছেন, যিনি দায়িত্ব সামলান, তিনি তেমনটাই পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। আমি এখন মোহনবাগান ক্লাবের ক্যান্টিনে রয়েছি। এই পরিস্থিতিটা তবে শুধু মোহনবাগান ক্লাবে নয়, ইস্টবেঙ্গল মোহামেডানের মতো বড় ক্লাবেও একই রকম পরিস্থিতি। এবং কলকাতার গড়ের মাঠে যে ছোট ক্লাবগুলো রয়েছে, যেমন জর্জ ক্লাব বলো, ভবানীপুর ক্লাব এবং তালতলা ক্যান্টিন, প্রত্যেকটা গড়ের মাঠের ক্লাবের ক্যান্টিনেরই একই অবস্থা। আমি কথা বলে নেবো এখানে মোহনবাগান ক্লাবের ক্যান্টিনে যিনি রয়েছেন তার সঙ্গে। কি অবস্থা এখন? রান্নার গ্যাস তো পাওয়া যাচ্ছে না। রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব অসুবিধার মধ্যে আমরা আছি। আজকে পর্যন্ত কালকের জন্য গ্যাস নিয়ে এসে রেখেছি। এবার কাল যদি না গ্যাস পাই তাহলে পরশুদিন বন্ধ করে দিতে হবে। মোহনবাগান ক্যান্টিন থেকে তো অনেক ক্রিকেটাররাও খাবার যায়, প্রচুর ক্রিকেট, মানে স্পোর্টস রিলেটেড ম্যাক্সিমাম লোকই আমাদের এখানে আসে খেতে। তো খেতে আসলে খাবার না তৈরি করতে পারলে বিক্রি করবো কী করে? আর এত চড়া দামে গ্যাস কিনে নিয়েছে, আমরা তো রোজ দাম বাড়াতে পারি না, এটা তো সম্ভব নয়। এখন বাধ্য হয়ে আমাদের বন্ধ করতে হবে। তিনি যেমনটা বলছেন যে আগামীকাল পর্যন্ত গ্যাস মজুত রয়েছে, কিন্তু আগামীকাল পরেও যদি পরিস্থিতির কোনো উন্নতি না হয় তাহলে এই মোহনবাগান ক্যান্টিন বন্ধ করে দিতে হবে, এমনটাই আশঙ্কার কথা শোনালেন মোহনবাগান ক্যান্টিনের সঙ্গে যুক্ত যিনি কর্তৃপক্ষ রয়েছেন তিনি। ফলে এই গোটা গড়ের মাঠে কলকাতা ময়দানের যে ক্লাবগুলোর ক্যান্টিন, সেই ক্যান্টিনে এই রান্নার গ্যাসের সংকটের যে আছে তীব্রভাবে পুড়ছে। ধন্যবাদ সৌমিত্র। গ্যাসের এই আকালের মধ্যে সিলিন্ডার লুট পর্যন্ত হয়ে যেতে পারে, আর সেই আশঙ্কা থেকেই যখন ডেলিভারি পার্সনরা ডেলিভারি দিতে যাচ্ছেন তার আগে চিংড়িঘাটায় দেখা গেল এই অবাক করা ছবি। সিলিন্ডারগুলোকে রাস্তার ওপর দাঁড় করিয়ে চেন দিয়ে তালা দিয়ে বন্ধ করে রেখে তিনি গিয়েছেন অন্যের বাড়িতে, গ্রাহকদের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিতে। এই মুহূর্তে আমরা চিংড়িহাটায় রয়েছি। চিংড়িহাটায় আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডেনের সিলিন্ডার নিয়ে যিনি সিলিন্ডার বন্টন করেন সেই ব্যক্তি, সেই যে তার গাড়ি, সেই গাড়ির মধ্যে রয়েছেন এবং সেখানে তিনি তালা লাগাচ্ছেন। কি কারণে তালা লাগাচ্ছেন আপনি? এখানে আমরা দেখলাম যে তালা লাগিয়ে যাচ্ছেন। কারণ গ্যাসটা তো আসছে না খুব একটা, যেহেতু অনেকে গ্যাস চাচ্ছে, দিতে পারছি না, তার জন্যেই গ্যাসটা কেউ যদি চুরি করে না নিয়ে যায় তার জন্যই তালাটা মারছি। আমার সহকর্মী সন্দীপ পাল দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই যে ভ্যান, সাইকেল ভ্যানে যে কটা সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারগুলো প্রত্যেকটা যেগুলো ভরা সিলিন্ডার, আমার সহকর্মীকে দেখাতে বলবো, প্রত্যেকটা ভরা সিলিন্ডারকে সে এই ব্যক্তি যিনি রয়েছেন কর্মী, তিনি একদম চেন তালা দিয়ে বেঁধে রাখছেন, কোনো ঝুঁকি নিচ্ছেন না। তিনি কেন করছেন তার থেকে আবার জেনে নেব। আপনি এই যে দেখলাম এখানে খালি সিলিন্ডার যেটা, সেটাকে আপনি তালা দেননি, যেগুলো ভরা সেগুলো, এটা কি সারাদিন রাখছেন কেন? সারাদিন রাখছি এই কারণে, কারণ কেউ যদি মেশে যদি একটা ভর্তি তুলে নিয়ে যায় আমি তো জানতে পারবো না, বা প্লাস অনেকে আসছে জোর করে সিলিন্ডার চাচ্ছে যে আমার বুকিং হয়ে গেছে বা আমি বুকিং করতে পারছি না, আমাকে গ্যাস দিয়ে দাও, আমার রান্না বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা তো নিরুপায়, আমরা গ্যাস পাচ্ছি না, আমার যে মালিক আছে সেও গ্যাস আনতে পারছে না। আমাদেরকে বলেছে পিছনের বিল কাজ করবে, হয়তো 6-7 তারিখ কাজ করবে, খবরদার 8-9 তারিখ যেন কাজ করো না, তাহলে এমনি ঝামেলায় পড়ে যাব। তার জন্যই তালা মেরে রেখেছি।
আপনার নাম কি, আপনি কোন এজেন্সি? আমি কিচেন কুইনে কাজ করি, ফুলবাগান কিচেন কুইনে কাজ করি। আমার নাম গৌতম মণ্ডল। গৌতম বাবু ফুলবাগানের যে গ্যাস এজেন্সি, সেই গ্যাস এজেন্সির কর্মী। তিনি যেটা বলছেন যে এখানে যে কটা সিলিন্ডার রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টা সিলিন্ডারের মধ্যে একটা ফাঁকা, সেটা তিনি এখানে একজন গ্রাহককে দিয়ে এসছেন। বাকি 9টা তিনি একদম চেনবন্দি করে রেখেছেন। কেন? তিনি বলছেন অনেকেই সিলিন্ডার চাইছে, কেউ জোর জবরদস্তি করছে। সেই জোর জবরদস্তি করছে এবং তিনি যখন থাকছে না কেউ চুরি করতে পারে, সেই ঝুঁকি এড়াতে তিনি তালা বন্ধ করে রাখছেন এবং পরিস্থিতির কথা মাথায় রেখে অত্যন্ত সজাগভাবে এই সিলিন্ডার বন্টন করছেন তিনি। সন্দীপ পাল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।